করছেন, বিয়ে শাদী করছেন, পরিবার পরিজন আছে, তিনি স্বাভাবিকভাবে মানুষের মতো করে বড় উঠছেন। হঠাৎ করে তাকে রসুল মেনে নেওয়া এটি কি সহজ নাকি কঠিন বলেন তো? কঠিন ছিল। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহর কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী আল ঈমান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে মেনে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর জীবনে যখন তিনি পদার্পণ করলেন, ওহী যখন তার কাছে আসলো, তিনি সমগ্র মানব জাতিকে একত্রিত করে বললেন, আমি নবী, আমি রসুল, এবং আমি রসুল হলাম সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, আমার পর আর কোনো নবী আসবে না। তিনি যখন ঘোষণা দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই ঘোষণা যখন তিনি মানব জাতির সামনে উপস্থাপন করলেন, অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হলো, কঠিন হলো মেনে নেওয়া। এই ব্যক্তি তো কিছুদিন আগে আমাদের সামনে থেকে বড় হলেন, তিনি তো শুধুমাত্র আমরা মনে করেছিলাম একজন সাধারণ মানুষ, তিনি তো সন্ততির পিতা, তিনি তো আমাদের মতো বাজারে যান, সওদা করেন, কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, সুতরাং তাকে রসুল হিসেবে মেনে নেওয়া, শেষ নবী হিসেবে মেনে নেওয়া সবচেয়ে বড় কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একজন কোনো মানুষের পিতা হিসেবে গ্রহণ করো না, শুধু মনে করো না, বরঞ্চ তিনি হলেন আল্লাহর রসুল এবং সবচেয়ে শেষ নবী। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, তিনি শেষ এবং তিনি হলেন আল্লাহর রসুল। এটি মেনে নাও। এই মেনে নেওয়া এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হকের উপরে, আমাদের উপরে তার যে হক, তার ভিতরে 1 নম্বর হক হচ্ছে তাকে রসুল হিসেবে মেনে নেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হাদিস শরীফে বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু উলিদা আদম ইয়াউমাল কিয়ামা, আমি মানব জাতির কিয়ামতের ময়দানে যত মানুষ আসবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, রসুল পাঠালেন আলাইহিমুস সালাম, সমস্ত মানব সন্তানদের উপরে আমি হলাম ওয়ালাদু সাইয়্যিদু আদম, আমি হলাম ওয়ালিদ আদম, সমস্ত আদম সন্তানের সরদার এবং নেতা এবং শ্রেষ্ঠ হলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে